সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা এই প্রচণ্ড গরমে এখানে এসেছেন আমাদের কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আমি পেশাগতভাবে একজন ব্যারিস্টার। আমি টাকার বিনিময়ে ভাষণ দেই কোর্টে। এখানে একবেলা খাবারের বিনিময়ে আমাকে বিনা পয়সায় নিয়ে এসেছে। আমি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যারিস্টার ছিলাম। এখন আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে প্রসিকিউট করি, আমি ডিফেন্ডও করি। বর্তমানে আমি বাংলাদেশের তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের যে দুর্নীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়নের জন্য যে টাস্ক ফোর্স হয়েছে, আমি তার লিগ্যাল এক্সপার্ট। আমি সেই কাজ করবার জন্য এসেছি। আমি রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকব। যেখানে আপনারা যে প্রার্থীদের পরিচয় দিয়েছেন তারা সকলেই যোগ্য। আমি আলাদা করে আমার ভাইয়ের কথা বলবো না। আমি শুধু এইটুকু বলবো যে আমি যেহেতু তাকে জন্মের পর থেকে চিনি, আমরা দুই ভাই ছোটবেলা ঘর ছেড়েছিলাম জন্যে। আমার ছোট ভাই ক্লাস 3 থেকে হোস্টেলে থাকে, আর ইন্টারমিডিয়েট সে মাদ্রাসায় পড়েছে আলিম পর্যন্ত, তারপরে ইন্টারমিডিয়েট দিয়ে সেনাবাহিনীতে গেছে। ফলে আমরা কখনো আর বড় হয়ে আব্বা আম্মার সাথে থাকিনি, দুই ভাইও একসাথে থাকিনি। তো এইবার এসে আমি যখন তার ফ্ল্যাটে উঠেছি ঢাকায়, তার ঘরে কোনো কাজের লোক নাই, কিন্তু পিনা পরিষ্কার তার ফ্লোর। আপনি সেখানে ভাত খেতে পারবেন এত পরিষ্কার। তার বিছানাটা খুব সুন্দর ভাঁজ করা, প্রত্যেকটা রুম, প্রতিটা জুতা পালিশ করা এবং সুন্দর করে সাজিয়ে রাখা। আমি জিজ্ঞেস করলাম যে কাজের লোক কই? এগুলো কোনো কাজের লোক করে নাই, সে নিজেই করে এবং আমাকে রেঁধে খাইয়েছে। তো তার ব্যক্তিগত শৃঙ্খলা, ডিসিপ্লিন সেনাবাহিনীর দিনের থেকে এখনো কমে যায়নি। এটা আমি নিজে দেখলাম এত বছর পরে। আর আমার মানে ইংলিশে ভাষণ দিতে আরাম পাই এখন। সৈফুদ্দিন পতিলাই বাংলা থেকে দাঁড়ায় আর নেতা খিলা হইবা ফারার কইসন মেজর সাহেব আরো গুণবা ফারা খিলা হইতো নেতার সব থেকে বড় গুণ হইল কমিটমেন্ট। তাই যদি হইন একটা জিনিস তাই হওয়া তাই কথা রাখা। এই যে 31 দফা যেটা জাতীয়তাবাদী দলে দিয়েছেন, আমি দলের প্রতিনিধি নাই, দলের পক্ষে থেকে আমি কিছু ভাবতাম নয়, বাট এটা হইল একটা প্রস্তাব। দেশের মানুষের সামনে 31 দফা তারা দিচ্ছেন একটা আহ্বান, দাওয়াত, রাউকা মাথৌকা, এটা লইয়া আপনার বক্তব্য কিতা হৌকা। এই 31 দফা দিয়ে দেশ চলত নাই, 31 দফার উপরে একটা আলোচনা হইব। এটার মাধ্যমে যারা নেতা হইবা তারা পার্লামেন্টে মাতবা, বিভিন্ন বিষয়ে নীতি হইব, আইন হইব, দেশ চলব। তো এটা হইলো একটা আহ্বান সবার বাড়িতে আপনারা মাথৌকা। এবং বিভিন্ন দলের এবার আপনারা ঠিক করবা যে খার প্রস্তাব আপনার পছন্দ, বিভিন্ন নেতা এটার ব্যাখ্যা দিবা, আপনারা ঠিক করবা খার ব্যাখ্যা আপনার পছন্দ। লাস্ট কথা, আপনারা এমপি বানায় না, আপনারা পৌরসভার চেয়ারম্যানের লাগে বলতে পারে না, আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লাগে বলতে পারে না। এই বাজারের রাস্তা ঠিক করা এমপির কাম না, এটা হলো স্থানীয় সরকারের দায়িত্ব। এমপি হইলো চাকরির সামনে আপনার প্রতিনিধি, এমপি হইল দুনিয়ার সামনে আপনার প্রতিনিধি। আপনার এমন মানুষের এমপি বানাইতে যারা পার্লামেন্টে হইয়া আইন বানাইবার লাগে, কিতা বোঝা যাবে এই বুদ্ধি আছে। বাংলাদেশের রাষ্ট্রনীতি কি তৈব, পররাষ্ট্রনীতি কি তৈব, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি কি তৈব, এই বিষয়ে যে 2 মিনিট ভাবতে পারবো আমরা আপনার এমপি বানাইতা। এই বাজারের রাস্তা কতক্ষণ গমাইব, 3 খার বাড়িতে রাখবো থাকবো, এটা যারা মাথার চিন্তা থাকে, এরা আপনারা এমপির দায়িত্ব থেকে দূর রাখতা, এরা আপনারা স্থানীয় সরকার রাখতা। সর্বশেষ যখন আপনারা সাবধান করে রাখেন, আমি নিজেও সাবধানের এটা হইল আল্লাহর হুকুম। আসলে বিচার হইব যে আপনার বিশ্বাস করা। এখানে খালি ফকটের টেকা গেলা করছি সইল, সেগুলো বাড়ি মারছেন মাথার ইটার হিসাব তো হইব। আপনার বুদ্ধি খেলা বসাইছেন, আপনার বিবেক খেলা বসাইছেন, ইনশাআল্লাহ ইসলামিক মুসলমানের লাগে সমাজ দলবল পারে না। আল্লাহ আপনারা আসলে জিজ্ঞাইবা যে আপনার বিবেক দিসলা, বুদ্ধি দিসলা, যোগ্যতা দিসলা, আপনার থেকে অযোগ্য মানুষ আপনার সমাজে নেতা কেন উচিত, এই জবাব আপনারা দেওয়া লাগবে। সুতরাং এই জবাব আল্লাহর কাছে আপনার দিতে পারবার মতো
বিবেচনা বিবেক বুদ্ধি খাটাইয়া আপনার নেতা নির্বাচিত হওয়া আপনারা সবাই ধন্যবাদ দিবার লাগে। থ্যাংক ইউ।